গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। আজ ঘুম ভাঙলো এই যে ঘুম থেকে উঠে এই যে পুচকিটার হাসি দিয়ে। গতকাল আমরা কুচবিহার থেকে সকলে মিলে বাড়িতে চলে এসেছি। আর মনিকেদের অনেক দিন থেকেই মানসিক ছিল ভাই হওয়ার আগে থেকেই যে ভাই হওয়ার পর ওরা তিনবার হোক বা তার বেশি হোক এখানে এসে মাসান বাবার পুজো দেবে। তো এই বৈশাখ মাসেই তো আমাদের এখানে মাসান পাটি পুজো হয়। তাই আজকে সকাল সকাল উঠে সবাই দাঁত মুখ মেজে স্নান টান করে এই যে এখন রেডি হওয়ার পালা শুরু হয়েছে। রেডি হয়ে নিয়ে তারপর আমরা যাবো হচ্ছে মাসান বাবার মন্দিরে পুজো দিতে। এই তো সবাই মোটামুটি প্রায় রেডি। এখন আমরা এক এক করে বাইরে বেরোবো আর মা ঝটাপট করে গেটটা লাগিয়ে দেবে। এখন আমি আগে যাচ্ছি একটা টোটো দাঁড় করানোর জন্য। টোটো গিয়ে তারপরে ঠিক করে নেব, কারণ এখান থেকে তো ডাইরেক্ট টোটো যাবে না। এখান থেকে প্রথমে যাব হচ্ছে চৌপতি, তো তারপর চৌপতির থেকে মাসানপাট। তাও একবার দেখে নেব, যদি এখান থেকে ভাড়াটা ঠিকঠাক বলে এখান থেকে একবারে ভাড়া করে নেব। আর আমরা কোথাও যাব আর সেটা হুট করে টোটো পেয়ে যাব, সেটা কি হয়? আর এই দেখো এখানে এই যে পাগলটা, যেই প্রজাপতি দেখছে প্রজাপতি ধরবে বলে দৌড়াচ্ছে। কি যে প্রজাপতির নেশা, ট্রেনের নেশা। এই তো ফাইনালি এখন আমরা একটা টোটো পেয়ে গেছি। আমি বসেছি সামনে, মনিকে, পিসন, মা, বুনু, ভাই আর দিদা বসেছে পিছনে। এখান থেকেই টোটো একবারে ঠিক করে নিয়েছি, মোটামুটি ঠিকঠাকই ভাড়া বলেছে। এখন আমরা সোজা চলে যাব মাসানপাট মন্দিরে। এমনি তো মাসানপাট খুব একটা আসা হয় না, এই বছরের একটা সময়ই আসা হয় পুজো দিতে, বা প্যাটলা আসলে কোনো সময় আসা হয়। কিন্তু এবার না অনেকবার আসা হলো মাসানপাট, মানে এই গোসানি এই জায়গাগুলোতে। এই তো এখন আমি টোটো থেকে নেমে পড়েছি। আর প্রচুর ভিড় ছিল আজকে, যেহেতু এমনিতেই মঙ্গলবার, বৈশাখ মাস, তার উপর তো এমনিতেই এখানে মেলা চলছে। অনেকটা দূরে আমাদের নামিয়ে দিতে হয়েছে, কারণ প্রচুর গাড়ির জ্যাম ছিল। আমরা তো নয় ঠিক আছে হাঁটতে পারছি, দিদার একটু কষ্ট হচ্ছে কারণ দিদা তো হাঁটতে পারে না। তো আমরা মেলার একটা সাইড দিয়ে এখন ঢুকে প্রথমে মন্দিরে পুজো দেব, তারপর মেলাটা ঘুরবো। এই যে দিদা একটু হারিয়ে গেছিলো, তাই আমি আবার দাঁড়িয়ে দিদাকে খুঁজছিলাম। আর এই তো যে পিছনে দিদা আস্তে আস্তে আসছে। দিদার হাঁটতে একটু অসুবিধা হয় জন্য দিদা সবার থেকে পিছিয়ে পড়ে, তাই মারা আগে আগে যাচ্ছে। এখন আমি আর দিদা একসাথে যাচ্ছি। দুদিন থেকে খুব বৃষ্টি হয়েছে, তো তাই মন্দিরের সামনেটা প্রচুর কাদা, প্রচুর। আর আজকে যেহেতু মঙ্গলবার প্রচুর লোকের ভিড়ও হচ্ছে। মন্দিরটা যেরকম পুজোও শান্তি করে দেওয়া যায়, কিন্তু মন্দিরটা খুব নোংরাও হয়। এই তো আমরা আলাদা করে মিষ্টি টিষ্টি কিছু নিয়ে আসিনি, সন্দেশ এখান থেকেই কিনেছি। আর এই যে এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে ধূপকাঠি, মোম, সিঁদুর আর হচ্ছে বাতাসা। আর এই যে আমাদের সবার প্রিয় দিনাটার মাসান বাবা। পুরো গোটা একটা বছর পুরনো মূর্তি দিয়ে পুজো হয়, আর বৈশাখ মাসের সংক্রান্তির দিন বাবার নতুন মূর্তি স্থাপন করে পুজো করা হয়। আজ তো আমাদের বেরোতে বেরোতে একটু দেরি হয়েছে, কিন্তু আগে যখন আমি, মা, বাবা আসতাম খুব সকালে আসতাম। খুব সকালে বলতে ওই 6টা 7টার সময় আসতাম, একটু ফাঁকাটা কম থাকতো, কারণ মঙ্গল শনিবারই তো এখানে পুজোটা ভালোভাবে হয় আর ভিড় থাকে। তো মঙ্গল শনি বা বৃহস্পতিবারই আমরা আসতাম। কিন্তু এখন যেহেতু ভাই আছে মনিকের, ওর একটু খাওয়া দাওয়ার প্রবলেম আছে, ভালো করে খাইয়ে দাইয়ে তারপর স্নান পটি করিয়ে তারপরে ওকে নিয়ে আসতে হয়েছে জন্য একটু দেরি হয়েছে। তাও খুব একটা দেরি হয়নি। আর এই যে দেখো বাবার ভিতরে যে বড় মূর্তি রয়েছে, তার বাইরেও কিন্তু পুরো জায়গাটা জুড়ে অনেক অজস্র ছোট ছোট মূর্তিতেও কিন্তু এখানে পুজো হয়। যাদের মানসিক থাকে বা যাদের বাড়িতে কোনো জায়গা থাকে না, তারা এখানে একবারে মন্দিরে এসেই পুজো করে তারপর সেই ঠাকুরকে বিসর্জন দিয়ে দেয়। আর মন্দিরে এসে একটু ফোঁটা নেব না তাই কি হয়, এই ফোঁটাগুলো নিতে আমার খুবই ভালো লাগে। তাই এই যে একটু ফোঁটাও নিয়ে নিলাম এখন। মন শান্তি করে পুজো দিয়ে নিয়েছি, আর একটু প্রসাদও নিয়ে নিয়েছি। আর আজকে আমি আর মনিকেই পুজো দিয়েছি, বাদ বাকি সবাই বাইরেই ছিল, বাইরে দাঁড়িয়ে থেকে পুজো দেখেছে। আর এই তো এখন সবাই ফোঁটা নিয়ে নিয়েছি, এখন আমরা মেলায় ঢুকবো সবাই মিলে। এই যে
এখন একটু একটু করে সবার সাথে ফটো ভিডিও করে নিচ্ছি, কারণ মেলায় গেলে মোবাইলটা তো খুব সাবধানে রাখতে হবে, মেলার ভিতরে মোবাইল সেভাবে বার করা যাবে না। তো এই যে আজকে আমাদের পুরো পরিবার আমরা একসাথে এই যে মন্দিরে এসেছি। আর এই যে তখন বললাম না মন্দিরের সামনেও অনেক ছোটো ছোটো মাসান বাবার মূর্তিতে পুজো হয়, এই যে এইগুলো হচ্ছে সেগুলো। আর এই তো যেহেতু আমরা একটু উপসী ছিলাম, তো এখন এসে আমরা এসছি, এসে হচ্ছে ফ্রুটি খেলাম, আমি নিলাম এই যে আমুল কুল, ভাই খেয়েছে মাজা, মারা খেয়েছে লিমকা, আর একটু ওই যে সবার নেশা পান, ওটা খাওয়ার এটা খাওয়ার, তো সেটা করে আমরা খেয়ে নিলাম। আমরা এখন ডাইরেক্ট মেলায় ঢুকবো। আজকে এখান থেকে আরও 2-3 জায়গায় যাব, তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। খুব মজা করব আজকের দিনটা, অনেক দিন পর সবাই মিলে একসাথে। আর এই তো অ্যাজ ইউজুয়াল মা, পিছন, মনিকে সবাই এগিয়ে গেছে, আমি আর দিদা আস্তে আস্তে পিছনে আসছি। খুব বৃষ্টি হয়েছে এই 2 দিনের জন্য, প্রচুর কাদা হয়েছে, চলাফেরা করতে খুব অসুবিধা হচ্ছে। আমরা তো নয় চলাফেরা করতে পারি, দিদার পক্ষে খুবই কষ্টকর এরকম। আর এই যে বাচ্চা মানুষের যা স্বভাব, যেটা দেখছে সেটাই লাগছে, কিন্তু ওরা তো বোঝে না যে সব কিছুর তো সব ওদের জন্য না। তাও ওই যে ওকে বুঝিয়ে বাজিয়ে টুকটুক করে যতটুকু করে পারা হচ্ছে শান্ত রাখার চেষ্টা করা হচ্ছে। এই তো এখনই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো বাকি মেলাটুকু ঘোরার জন্য। মা আর দিদা ওঠেনি, ওরা বসে আছে একটা দোকানে, আমি ভীষণ মনিকে বুনু উঠেছি, এখন এদিকটা ঘুরবো। অনেকটা জায়গা জুড়ে মেলাটা হয়, ওই সিঁড়ি দিয়ে উপরে উঠেও অনেকটা জায়গা, আর নিচেও অনেকটা জায়গা জুড়ে প্রচুর ভক্তদের ভিড়। দেখো আজকে তোমরা দেখলেই বুঝতে পারবে মঙ্গলবারে যে ভিড় হয়, বাপরে বাপ। আর এই যে চারপাশটা কি সুন্দর দেখো, সবুজ ধান ক্ষেত, সবুজ গাছপালা, চোখটা দেখেও শান্তি, একদম মনটা জুড়িয়ে যায় যেন। আর এই তো তারপর আমরা সকলে মিলে একটু শশা মাখা খেতে এসছি। আর এই যে দেখো পাগলটা, শশা মাখা খাওয়া শেষ করে এই যে আমরা বাকি জায়গাটুকু এক্সপ্লোর করতে বেরিয়েছি। চারিদিকে কত না দোকান, কিন্তু এখান থেকে আমাদের কেনার মতো কিছুই নেই। আমরা খালি জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছি আর আনন্দ নিচ্ছি। এবার মনিকেরা আসার পর আমাদের উপরন্তু পাওনা হলো এই যে এই কদিনটা ঘোরা। আর এই দেখো উপর থেকে মেলাটা কি সুন্দর লাগে দেখতে, অনেকটা জায়গা জুড়ে। ওই যে মন্দিরের চূড়াটা তোমরা দেখতে পেলে। আর তারপর এখানে আমাদের সাথে মজার একটা কাণ্ড হয়েছিল। এই যে দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে, এই যে ওর আসলে পটি পেয়ে গিয়েছিল, এর জন্য মুখটা খুব করুণ অবস্থায় ছিল। ভাগ্যিস মনিকে সাথে করে একটা ডাইপার নিয়ে এসছে, তারপর সোপ পেপার নিয়ে এসছে, তারপর হচ্ছে ওয়েট উইপসগুলো নিয়ে এসছে। এই যে এখন বেচারা এখন পটি করে মনটা শান্তি হয়েছে। আর আমরা কি যে হাসি, মা দিদাকে তো নিচে বসিয়ে এসছিলাম, তো ওদের তো ফোনও করতে পারছিলাম না, তারপর এসে যখন বললাম তারপর ওরা যে কি হাসাহাসি। এই যে মুডটা কেমন হয়েছিল, পটি করতে পারছিল না তো ওর জন্য পটি টটি করে এখন মুডটা খুব ভালো হয়েছে। এই যে এখন মনের আনন্দ দেখো, আইসক্রিম খাচ্ছে। আমি আর এক্সট্রা করে আইসক্রিম নিয়ে আমি আর মা একটাই ডাবল ফ্লেভারের বাটি আইসক্রিম নিয়েছি। আর তারপর মেলায় এলে যেটা সব থেকে বেশি আকর্ষণের কাপ, সেটা তো কিনবেই। মা ইতিমধ্যেই আমরা যখন উপরে ছিলাম তার মধ্যে কাপ কিনে নিয়েছে। এই যে এখন কিন্তু মনিকে কিনবে কাপ। আর এই তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। এখন আমরা যাব হচ্ছে আদাবাড়ি ঘাটে। আদাবাড়ির পুরনো ঘাটটা, যেখানে আমরা যেতে চেয়েছিলাম আমরা বন্ধুরা মিলে, কিন্তু আমরা চলে গেছিলাম শিলদুয়ারি ঘাটে। তো এই যে এখন আমরা যাব প্রথমে আদাবাড়ি ঘাটে, তারপর যাব ওই শিলদুয়ারি ঘাটে, আমরা বন্ধুরা মিলে যে গেছিলাম। এই যে বলতে বলতে চলেও এলাম আমরা আদাবাড়ি ঘাটে। সময় যত এগোচ্ছে আকাশের অবস্থা একটু একটু করে খারাপ হচ্ছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে, কিন্তু একটু পরে আবার রোদ উঠে যাচ্ছে।
আমার মনে হয় এখন আর বৃষ্টি আসবে না, হয়তো দেখবে আমরা বাড়ি পৌঁছাবো ঠিক তারপর শুরু হয়ে যাবে বৃষ্টি। এই যে দেখো, মা আর দিদাকে বলছি নামতে, মা আর দিদা কিন্তু নামবে না, আমি ভীষণ আর মনিকেই নামছি। মা আসলে পুজো দিয়ে অনেকটা টায়ার্ড ছিল, ওই ওখানে দাঁড়িয়ে ছিল না অনেকক্ষণ, তারপর ভাইয়ের জন্য যে আমরা দাঁড়িয়েছিলাম, মারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, তো মাদের আর ভালো লাগছিল যেন টোটোতেই বসেছিল। আমরা নামলাম একটু ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য। এই তো ভয়ে ভয়ে এখন এক এক করে আমরা নৌকায় উঠছি। নৌকাটা কিন্তু বেশ বড় ছিল, ফটো তোলার জন্য জায়গাটাও যেমন সুন্দর, নৌকাটাও কিন্তু খুব সুন্দর ছিল। ওই তো মনিকে পিছনের বুনু প্রথমে উঠেছে, তারপর আমি আর ভাই উঠেছি। আমি ভাইকে নিয়ে দাঁড়িয়েছিলাম, এই যে প্রথমে পিছন ভাইকে নিয়ে এলো, তারপর আমাকে নিয়ে এলো। মনিকে পিছন বুনুকে খুব সুন্দর সুন্দর করে ভালো করে ছবি তুলে দিয়েছি, ভিডিও করে দিয়েছি। আর তারপরে যে আমি বললাম বুনু আমাকে দু একটা ছবি তুলে দে, যেরকম আসে সেরকমই সই, অত ভালোভাবে তুলতে হবে না, তুলে দে মোটামুটি। আর এই যে তারপর বুনুর আবদারে বুনুকে একটু তুলে দিলাম, আর এই দেখো আকাশটাকেও নিয়ে নিলাম। ওই যে দূরে সূর্যি মামা বসে হাসছে। এই তো তারপর আমাদের একটু হালকা খিদে পেয়ে গিয়েছিল, যেহেতু বেলা অনেকটাই বাড়ছে, সকালে তো খুব একটা ভারী খাওয়ার কিছু খেয়ে আসা হয়নি, তার জন্য এইখানে একটা কাকুর দোকান ছিল, তো ওখান থেকে আমরা সকলে চা নিয়ে নিয়েছি, দুধ চা, তার সাথে ছিল বেকারি বিস্কুট, তার সাথে ছিল হচ্ছে নল পাঁপড়, একটু চিড়ে ভাজা, চিপস, সব কিছু। দিদা টোটো থেকে নামেনি, দিদা টোটোর মধ্যেই চা খেয়েছে, কিন্তু মা নেমেছে, মা নেমে গিয়ে দোকানটা ভালো করে দেখে দেখে কি কি খাওয়ার ছিল সব কিন্তু দেখে দেখে খেয়েছে। আর এই তো তারপর আমরা চলে যাচ্ছি এখন শিলদুয়ারি ঘাটে। আমার তো ইচ্ছে ছিল প্রথমে শিলদুয়ারি ঘাটেই যাওয়া, কিন্তু প্রথমে রাস্তায় যেহেতু এই ঘাটটা পড়ে তো এখানে এসেছি। আর এই যে এবার কিন্তু সকলে নেমেছে, কিন্তু ওই যে অ্যাজ ইউজুয়াল দিদা আর নামেনি, কারণ দিদা হাঁটতে একটু অসুবিধা হয়, তোমাদের বলেইছি বারবার করে এই ভিডিওতে, সব ভিডিওতে। তো এই যে যতখানি ঘুরেছি আজকে, তার মধ্যে মন্দির তো ছিলই, মন্দির বাদে এই ঘাটটাকেই সবার মনে ধরেছে, ওর জন্য মাও নেমে এসছে কিন্তু গাড়ি থেকে। আজকে যেন প্রচুর হাওয়া দিচ্ছিল, সেদিন যে আমরা এসেছিলাম বন্ধুরা মিলে এই ঘাটটায়, সেদিনকে তো বলেছিলাম যে সেদিন তো খুব রৌদ্র ছিল, সেদিন যদি এইরকম ওয়েদার থাকতো না আমাদের আরও বেশি ভালো লাগতো সবার ঘুরতে, কিন্তু আজকে যে আমরা এসেছি ওয়েদারটা একদম পারফেক্ট। হ্যাঁ, একটু বৃষ্টি হয়েছিল জন্য আগের দিনের থেকে দেখো নদীতে কিন্তু জলটা অনেকটা পরিমাণে বেড়েছে। হ্যাঁ, আগের দিন যেমন অনেক ভাইরা ছিল, মাছ ধরছিল, তারপর তরমুজ আনছিল, আজকে সেরকম কেউ ছিল না, নৌকাগুলোও ছিল না, যে বড় নৌকাটা ছিল। পিসনার মনিকের ইচ্ছে ছিল ওই মাঝ নদীতে যাবে, কিন্তু আজকে ওদের কপালটাই খারাপ, এই ছোট ছোট নৌকাগুলো আছে, এগুলোতে তো আর গিয়ে যাওয়া যায় না, ভয় হয়, তো ওই বড় নৌকাটা থাকলে ওরা যেতে পারতো। আর এই তো কান্তেশ্বরী মন্দির পার করে আমরা এখন যাব দিনাটা চলে। তো আজকে খুব সুন্দর একটা দিন কাটালাম। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ, আশা করি ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।